ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন জ্বালানি তেলের বাজারে। শুক্রবার সকাল থেকে উপজেলার বিভিন্ন জ্বালানি তেলের পাম্পে তেল নিতে উপচে পড়া ভিড় এবং যানবাহনের দীর্ঘ লাইন দেখা দিয়েছে। পাম্প মালিকদের দাবি, চট্টগ্রামের ডিপো থেকে তারা পর্যাপ্ত তেল পাচ্ছেন না। চট্টগ্রাম থেকে খালি ড্রাম ফেরত পাঠানো হয়েছে। এদিকে গ্রাহক পর্যায়েও তেল সংগ্রহের তীব্র প্রতিযোগিতা চলছে। চাহিদার তুলনায় অতিরিক্ত তেল সংগ্রহ করতে পাম্পগুলোতে ভিড় করছে। বিভিন্ন পাম্পগুলোতে গিয়ে দেখা যায় বড় বড় কন্টেইনার করে অতিরিক্ত তেল সরিয়ে নিচ্ছে। ফলে অল্প সময়ের মধ্যে পাম্পগুলোতে তেল সংকট দেখা দিয়েছে। এদিকে অতিরিক্ত তেলের চাহিদার ফলে কিছু অসাধু পাম্প মালিক প্রতি লিটার তেল ৩ টাকা করে বৃদ্ধি করে বিক্রি করছে। ডিজেল ১০৭ টাকা ও অকটেন পেট্রোল ১২৫ টাকা বিক্রি করছে। তেলের দাম বৃদ্ধির ফলে যাত্রী ভাড়াও বেড়েছে। সিএনজি মালিক সমিতির সভাপতি আলী আকবর হোসেন উপজেলা প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। তিনি দাবি করেন, এভাবে চলতে থাকলে বাঘাইছড়ির জনজীবনে অস্থিরতা নেমে আসবে। প্রতি লিটারও ৩ টাকা করে বাড়তি নিচ্ছে তেলের পাম্পগুলোতে। এখন আসলে কি বিশ্ববাজারে বাড়ার কারণে না বাংলাদেশে তেলের দাম বাড়ছে, নাকি এখানে তেলের পাম্প যারা আছে ওরা সিন্ডিকেট করে এই টাকাগুলো বেশি নিচ্ছে, এটা তো আমরা জানি না। এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছেন। পাম্প মালিকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে। কিছু কিছু মালিক পক্ষ আছে তেল মজুত করে ফেলতেছে, আবার কিছু দোকানদার আবার তেল দিচ্ছেও না। তাই আমরা মোটামুটি তেল নিয়ে একটা ক্রাইসিসের ভিতরে আছি। সংকট হয়ে গেছে, এখন তেল পাচ্ছি না। সকাল থেকে দৌড়াদৌড়ি করতেছি, কেউ 5 লিটার তেলও দিচ্ছে না। তেলের আসলে সংকটটা হচ্ছে যে যুদ্ধ লাগার কারণে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হওয়ার কারণে যার কাছে 5 লিটার প্রয়োজন উনি 20 লিটার 30 লিটার করে তেল নিয়ে গেছে। এ কারণে বাজারে বর্তমান তেল নাই আমাদের দোকানে, তবে গাড়ি আসতেছে, কিছুক্ষণ পরে তেল পাওয়া যাবে। তো আসলে ওখানেও সংকট তেলের, এখানকার কথা কি বলবো, ওইখানেও আমরা ঠিকমতো তেল পাচ্ছি না, কারণ সম্পূর্ণ জায়গায় প্রত্যেকটা ডিপোতে তেল শর্ট আছে।